সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছে স্টুডিওতে। সজলদা কি বলবেন, আজ তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাওয়ার দিন। ব্যাপারটা হচ্ছে এখন আমার সেই গানটার লাইনগুলো মনে পড়ছে, যদি একটু ভুল হয় আপনারা মার্জনা করবেন। যে আমরা একটা গান শুনেছিলাম, বহুল প্রচারিত গান, সবাই শুনেছেন, যে একুল নদীর একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল দকুল গেল তার লাগে কি করো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অবস্থা হচ্ছে। দেখুন, আমরা দুর্গাপুজোয় টাকা দেওয়ার বিরোধী, আমরা ক্লাবে টাকা দেওয়ার বিরোধী, আমরা ইমামের শিক্ষিত ছেলেটার চাকরি চাই, ইমাম ভাতা দেওয়ার বিরোধী, আমরা পুরোহিত ভাতার বিরোধী। যদিও পুরোহিতকে কজন ভাতা পেয়েছে তৃণমূল যারা করেন তারাও পায় না। আচ্ছা, এবার তাহলে সব পুরোহিতদের তৃণমূলে যোগ দিয়ে দিত। আমার বক্তব্য হচ্ছে যে এই ভাতা রাজনীতির আমরা বিরোধী। মমতা ব্যানার্জি দেখলেন যে সংখ্যালঘুরা তারা আস্তে আস্তে লেখাপড়া করছে, তারা শিক্ষিত হচ্ছে, যত শিক্ষিত হবে, যত এরা জানবে, তত কম মানবে। এই যে পুরনো সে হীরক রাজার দেশের থিওরি থেকে উনি বুঝতে পারলেন, তাই উনি এবার শুরু করলেন হিন্দুকেও আমি তোষণ করব, যে হিন্দু মন্দির বানাবে সরকারি পয়সায়। কেন হিন্দু মন্দির হবে? এই প্রশ্ন তো বিজেপিই করে। আমার ওটা মমতা ব্যানার্জি করেছেন বলে নয়, কিন্তু সরকারি পয়সায় প্রথমতটা অফিসিয়ালি মন্দির নয়, দ্বিতীয়ত হচ্ছে সরকারি পয়সায় মন্দিরই বা কেন হবে। এরপর খুব স্বাভাবিকভাবে মুসলিম সম্প্রদায় থেকে আওয়াজ ওটা অলরেডি শুরু হয়ে গেছে যে আমাদের মসজিদটা কবে হবে, আমাদের মসজিদটা বলে দিয়েছে অলরেডি। বলছে তো স্বাভাবিক, এটা তো কেউ মুখে বলছে, বাকিরা মনে বলছে, এবং সেই দাবিকে আমি কখনো অসংগত বলতে পারবো না। এবারে মজার খেলাটা হচ্ছে, যেটা আমার খুব ভালো লেগেছে, এই সিদ্দিকুল্লাহকে ঝেঁটা জুতো দেখিয়েছে, মালা পরালে জুতোর ভালো হতো, কারণ এটারই প্রাপ্য। আমি মৌলালি অঞ্চলে থাকি, আমরা গত কয়েক মাস আগে আমরা দেখলাম হঠাৎ এক ভোরবেলা আমি এলাকা রাউন্ড মারতে গিয়ে দেখলাম পুরো এলাকার চেহারা পরিবর্তন হয়ে গেছে। শয়ে শয়ে বাস, হ্যাঁ, সব মুসলিম সম্প্রদায়ের মানুষ। বেলা যত বাড়লো তত গোমাংসের বিরিয়ানি রান্না হতে লাগলো, বুনা বিরিয়ানি, ভাত এসব তৈরি হতে লাগলো আমাদের মতন পাড়ায়, যেগুলোকে আমরা গোমাংস থেকে আমরা নিজেদের দূরে রাখি। অন্যরা খেতে পারে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই আমাদের পাড়ায় প্রকাশ্য রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে এইগুলো হলো। আমরা সহ্য করলাম। আমরা দেখলাম যে একজন বাস ড্রাইভার, তার বাসে একটা গেরুয়া ধ্বজ লাগানো ছিল বলে রে করে নামিয়ে দিল, পুলিশ মুখ ঘুরিয়ে নিল। আমি আপনাকে বলছি যে সেদিন উনি কি বলেছিলেন মমতা ব্যানার্জি আমাকে বহুত শাবাশি দিয়া হয়। মমতা ব্যানার্জি ফোন করে ধন্যবাদ জানিয়েছেন, কি আমি পুরো মৌলালি অবরুদ্ধ করে দিয়েছি। বলেছিলেন আগে জেলাগুলোকে একটু টাইট দেব, তারপরে কলকাতা না পুরোটা বলি, কলকাতার 50টা পয়েন্টে 2000 করে লোক বসিয়ে দেবো, তারপর তারা কি সব খাবে টাবে, তারা সারাদিন বসে থাকবে, তাহলেই কলকাতা শেষ। এই লোকটা বলার পরেই আমরা মোথাবাড়ি দেখেছি, এই লোকটা বলার পরেই আমরা মুর্শিদাবাদ দেখেছি, এই লোকটা বলার পর পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান যে দাঙ্গাটা যে কটা জায়গায় হয়েছে, এই লোকটা বলার পর আজকে মুসলমান সমাজে বুঝতে পারছে এই ধরনের উগ্র মৌলবাদিতার জন্য কোনো একদিকে হিন্দুরাও কনসলিডেট হয়ে যাচ্ছে, হিন্দুরাও জোট বাঁধছে, তারা তো আতঙ্কে। মুর্শিদাবাদে যে পরিবারটা হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারা কেউ বিজেপির কর্মী ছিল না, তারা সিপিএম এর ছিল। সিপিএম তাদের পাশে তো দাঁড়ালোই না সেই একই ইস্যুতে। তারা কিন্তু বলতে শুরু করলো যে আমরা হিন্দু হওয়ার জন্যই মার্ডার হয়েছি আমাদের পরিবার। আজকে আপনারা দেখুন, আমরা কালীগঞ্জের নির্বাচনে হেরেছি, কিন্তু হিন্দুরা সমস্ত কিন্তু এক জায়গায় ভোট দিয়েছে এবং আগামী দিন দেবে, না আমি অবাক হব না যে যাদেরকে আপনারা ভোট ব্যাংক ভাবুন বা না ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় ভাবে সেই ভোট ব্যাংকও যদি এই হাওয়ায় ঘুরে যায় তাহলে কিছু অবাক হওয়ার কিছু নেই। আমি আর সেই মুহূর্তে ব্রেকিং নিউজে নজর রাখি, যে ব্রেকিং নিউজে আপনারা কিছুক্ষণ আগেই পেয়েছেন, আমি আরো একবার জানিয়ে রাখি, খবরে এসেছে নন্দীগ্রাম থেকে। নিঃসন্দেহে আজকে সজল ঘোষদের জন্য আরো একটুখানি রিলিফ হওয়ার দিন। নন্দীগ্রামের শ্রীপুর সমবায়, আমি শ্রীপুর সমবায়ের খবরটা দিয়ে দিই আরো একবার, যে সদ্য একবার মাত্র আমরা এর আগে দেখাতে পেরেছি। নন্দীগ্রামের শ্রীপুর সমবায়তে বিপুল জয় বিজেপির, 12টি আসনের মধ্যে 12টিতেই জয় বিজেপির। আমি তখন বলেছিলাম যে 12টি এই সমবায়ে বিজেপি পেল, বিজেপি জিতল, তৃণমূল জেতেনি সেখানে, কিন্তু এই মুহূর্তে যে পরিসংখ্যান আমি দেখছি 12টা আসন ছিল, 12টাতেই জয় বিজেপির, একটাও তৃণমূল কংগ্রেস পায়নি। এটা হচ্ছে নন্দীগ্রামের শ্রীপুর সমবায়ের ছবি। শ্রীপুর সমবায়তে ধুয়ে মুছে সাফ তৃণমূল কংগ্রেস।
নন্দীগ্রামের শ্রীপুর সমবায়ের ছবি দেখতে পাচ্ছেন। 12টি আসনের মধ্যে 12টি আসনেই জয়ী বিজেপি এবং সেখানে একটাও আসন পায়নি তৃণমূল কংগ্রেস। 2-25 সাফ তৃণমূল এবং তারপর থেকে টানা সেখানে বিজয়োল্লাস চলছে, সেই ছবি ক্রমাগত আমাদের কাছে আসছে। আমি নন্দীগ্রামের শ্রীপুর সমবায়ের ছবিটা এই জন্য দেখালাম, খবরটা এই জন্য দিলাম যে তারপর দেখুন প্রতিহিংসার রাজনীতি কিভাবে হয়। এই মুহূর্তে যে খবর আমি আর একটা ব্রেকিং নিউজ দিচ্ছি, এটা হচ্ছে দাসপুর সমবায়। দেখুন কি অবস্থা মানুষের। পরবর্তী ব্রেকিং নিউজ প্লে করতে বলবো। দাসপুর সমবায় থেকে টাকা তোলার হিড়িক রয়েছে। এই দলটা কারণ নয় আমার মনে হয়। তৃণমূল কংগ্রেসের লোকজনরা বুঝতে পারছে যে তৃণমূলের জন্য খুব একটা সুবিধার নয়। এতটাই প্রতিহিংসা সারাক্ষণ ধরে এখানে চলে যে এই ছবিটা ধরা পড়ছে সমবায়তেও। দাসপুর সমবায়তে এই মুহূর্তে টাকা তোলার হিড়িক। 10 দিনে 2 কোটি টাকা তুলেছেন সেখানকার গ্রাহকরা। কেন তুলেছেন? কারণ সমবায় ভোটে তৃণমূলের দাদাগিরি। এবার এই জায়গা থেকে বিরোধীদের মনোনয়নে পর্যন্ত বাধা দেওয়া হয়। আমি জানি না, হয়তো মনোনয়ন দিতে পারলে এখানেও একই রকমের রেজাল্ট হতো। বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়া হয় এবং সেই আতঙ্ক থেকে সাধারণ যারা গ্রাহক বা যারা কোনো না কোনোভাবে মনে করছেন তারা তৃণমূলের ভোটার নন, তারা আতঙ্কিত হয়ে টাকা তুলতে শুরু করে দিয়েছেন। লাস্ট 10 দিন ধরে টাকা তোলার লম্বা লাইন। এখনো পর্যন্ত 2 কোটি টাকা সেই সমবায় ব্যাংক থেকে তুলে নেওয়া হয়েছে এবং এমনও ভয় করছেন গ্রাহকরা যে ব্যাংকটা লুট হয়ে যাবে না তো সমবায় জিতে গেলে। ভাবুন, গ্রাহকরা বলছেন, আজকে সময় নিতে আমি গ্রাহকদের বক্তব্য শোনাতে পারবো না, আমি ভিজুয়াল দেখাচ্ছি। তারা বলছেন যে যেভাবে কোথাও বিরোধীদের বাধা দেওয়া হয়েছে, মনোনয়ন দেওয়া হয়নি, কারণ তৃণমূল জানে যে সমবায় তৃণমূলের হাত থেকে বেরিয়ে যাবে, তাই এরপরে ব্যাংকটা লুট হয়ে যাবে, তাই আমরা আগে ভাগে টাকা তুলে নিচ্ছি। এই হচ্ছে দিনকাল, এই হচ্ছে অবস্থা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।